নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। তো শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালে না, এটা ভোর 5:30। 5:30টার সময় ঘুম থেকে উঠেই আমি আগে সদর দরজার তালাটা দিয়েছিলাম, সেখানে তালাটা খুলে নিয়ে এলাম। তাই আপনাদের টাটা দিচ্ছি। একটু বসে পড়লাম, আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো কথা তো শোনা যাচ্ছে না, আমি ভয়েস দিচ্ছি। তো আজকে আমার নতুন একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, সেটা দেখে নেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমেই আমি বলে দিলাম, তো বারান্দার লাইটটা জ্বলছিল বলে আমি আবার সুইচটাকে অফ করে দিয়ে এলাম। তো চারিদিকে অন্ধকার করে তো লাভ নেই। বাড়িঘর আলোয় আলোকিত করে রাখলে সেই জায়গায় যতটুকুন দরকার ততটুকুন আলো জ্বালিয়ে রাখাটাই ঠিক। কেননা আমার উঠোনটায় পুরো রাতটায়, মানে যখন সন্ধে হয় তখন থেকে পুরো একদম ভোর পর্যন্ত আমার লাইটটা জ্বলে। তো আমি সেখানে একটা মানে লাইট না দিলে সেটা একদম অন্ধকার হয়ে থাকে, সেটা কেমনই লাগে দেখে। আর বড় উঠোনের দিকে যেখানে আমাদের লাল, এখনই সুইচটা অফ করলাম, সেই আলোটা পুরো বারান্দা বেয়ে পুরো ব্যালকনি দিয়ে একদম পুরো আলো ওই বড় উঠোনের দিকে তখন আলোয় আলোকিত হয়ে যায়। তো এমনিতে লাইট আছে, তো এই আলোটা ওখানে গিয়ে যখন পড়ে তখন আলোই হয়ে যায়। তো এদিকে দেখুন, হাতে মুখে জল দিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। তো এদিকে আপনার দাদাভাইকে এই আজকে সুজিতে আর গুঁড়ো দুধে, মানে সুজিটা লাল লাল করে ভেজে নিলাম কাঠখোলায় এমনি। তারপরে জলটা দেওয়ার পর জলটা তো গরম হয়ে গেল উষ্ণ, ওই উষ্ণ গরম জলে তখন দুধের প্যাকেটটা আমি দিয়ে দিলাম। তো কত সুন্দর লিকুইড হয়ে গেল। তো গোটাও ধরেনি, একটা দলা দলা মানে বেঁধে যায়, সেটাও হয়নি। তো আমার সুজি হয়ে গেলো। তারপর দাদার ওই টিফিন বাটিতে আমি তুলে মানে ভরে দিলাম, আর একটা চামচ দিয়ে দিলাম, ব্যাগের মধ্যে ভরে দিলাম। এদিকে আবার চা হয়ে গেছে আমার। তারপর দাদাভাইকে 1 কাপ চা দিয়ে আসি, বাথরুমে ঢুকবে, কেননা চান ধান করবে আবার, সকালে চান ধান হয়ে যায়। তো আমার রান্নাঘরের ওইদিকে কিছুটা কাজ সেরে নিয়েই তখন আমি এই উঠোনটা পুরোটাই একদম, যখন মানে দেখলেন আমাকে যে তালা খুললাম, সেখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত আমার প্রতিদিন ধুই আমি। বাসি উঠোন আমাদের কী বলুন তো, এইসব জায়গা বলো, জায়গা বলো, আমার ছোটো থেকে এইসব, মানে ছোটো থেকে এইসব বলতে কি, মানে মারা এতটা ধোয়া পাকলা করে না, কিন্তু আমি এই বাড়িটায় এসে ওই একটু জল দিয়ে একটু ধুয়ে নিই। ধুয়েই ধরুন পুরো উঠোনটায় আমি ধরুন পরিষ্কার করে রেখে দিই। তো এটা আমার প্রতিদিনকার করণীয় কাজ, এটা আমি করতেই হবে। মানে কেউ আমাকে লিখে দেয়নি যে এটা করতেই হবে, কিন্তু তাও নিজের সংসারের কাজ তো নিজেকে করে নেয়, বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর কতটা আমি নাইটি তুলেছি। তো এদিকে আমি আবার খাটের তলায় প্রতিদিন, মানে খাটের তলাটা অতটা পরিষ্কার ছিল না, কিছু কিছু জিনিস ছিল, তো আমি নিজের ওই বাঁকে তুলে রেখেছি। কিছুটা বস্তা আপনার দাদাভাই নিয়ে এসেছিলো, সেই বস্তা কিনে নিয়ে এসেছিলো, সেইটাতেই মানে প্যাকিং করে আমি বাঁকে তুলে রেখেছি। আর খাটের তলাটা পুরো ফাঁকা রেখেছি। আর কি বলুন তো, প্রতিদিনই মুছি ঢুকে গিয়ে, মানে দেখতে ভালোও লাগে। আর পাশে আমি আলুটা বিছিয়ে রেখেছি, আর তারপরেই আমি কিছুদিনের মধ্যে বাজার যাবো, দিয়ে ওখানটাতে রাখবো পেঁয়াজ। ওই জন্য বিশেষ করে আমি ওই খাটের তলাটা আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এইদিকে আমি ধরুন খাটের তলাটা আমার মোছা হয়ে গেল পুরোটাই। তো আমার এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন। সকালে বহুত রকমের কাজ থাকে, তো ধরুন একটা করে আমি কাজের দিকে এগিয়েছি। তো আমি পুরো বারান্দাটা মুছে নিলাম। মুছে নিই, তখন এটা আমি এমনি জল দিয়ে একটু সামান্য আজকে ফিনাইল টিনাইল দিয়ে নিচটুকুন ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে ঝাঁট দিয়ে জলটাকে পাস করে দিলাম, কেন পাস করার জল যাওয়ার জায়গা আছে। সে ধরুন তারপরে আবার এটা মুছে নিলাম, 2-3 বার মুছতে হয়, কেননা জলটা অতটা মানে চুষে নেয় না, চুষতে চায় না, কেননা দুবার একবার করে না, দুবার তো করে মুছি আমি। তো আমার চান ধান হয়ে গেল। তো আমি ঘরে চলে এলাম। ঘরে চলে এসে চুলটা আঁচড়ে নিয়েই তখন আমি আবার সিঁদুর পরতে লাগলাম। সিঁদুরটা পরে নিয়েই তখন আমি আবার পুজো করতে যাব আবার।
তো আমি 8 পরে শাড়ি কমই পরি, আমি নাইটিটাই বেশি পরি সচরাচর। তো আমি শাড়ি পরে বেশি আমি আবার নড়াচড়া করতে পারি না। আগে পরেছি, ইদানিং কয়েক বছর থেকে আমি নাইটি ধরে নিয়েছি। বাবার বাড়িতে নাইটি পরতাম বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে আমি শাড়ি পরতাম। সেক্ষেত্রে ধরুন নাইটি পরে পরে অভ্যস্ত হয়ে গেছে, এই জন্য ধরুন আমি নাইটিটাই পরি। শাড়ি আর পরলে কেমন যেন পায়ে বেঁধে আসে, ওই জন্য ধরুন আমি শাড়িটা অতটা আমি মানে পরতে ভালোবাসি, কিন্তু সামলাতে পারি না। তো আমি খাবার জল ধরতে লেগেছি। ওখানে একটা হাঁড়ি ছিল, আমার হাই উঠছে এবার। ওখানে একটা হাঁড়ি ছিল, হাঁড়িটাতে করে তখন আমি আবার জলটা ভরে নিলাম। এই হাঁড়িতে আবার তখন ঢেলে তখন আমি চাল টাল দিয়ে ধুয়ে একদম ভাত বসিয়ে দেবো। সেই জন্য হাঁড়িটাতে আমি জল নিয়ে রাখলাম। আর এখানে ধরুন 1 জগ জল নিলাম, আর এখানে খাবার 1 বালতি জল আমি ভরে নেব। খাবার 1 বালতি জল আমি ভরে নিয়েছি, ঢাকাও হয়ে গেছে। এটা আমার আবার ঠাকুরের বালতির জল, তুলসী মন্দিরে দিয়ে আসবো। তো আমি 1 বালতি ভরে নিলাম। চান ধান তো যখন হয়ে গেছে তখন ভরতে কী যায় আসে, তাই না বলুন? চান ধানও হয়ে গেছে তখন। এদিকে আমার রান্নাবান্না ভাত আমার হয়ে গেছে, দুপুরের ভাত। এদিকে গরম জল ফুটছিল, তার মধ্যে দিলাম মুসুর ডাল, তারপরে দেবো হলুদ, 1 চামচ লবণ, মানে এই ছোটো চামচ পরিমাণ মতন, হ্যাঁ, লবণ দিয়ে দিলাম। তারপরে 3টে কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে আমি আবার এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে ধরুন ওদিকে আবার সবজিগুলো কাটতে হবে, একটার পর একটা কাজ ধরুন আছেই, বাঁধা ধরা, ওগুলো করে নিই। তো এদিকে আমার আজকে করব শিম চচ্চড়ি, শিম দিয়ে আলু দিয়ে ওটা চচ্চড়ি করে, সর্ষে বাটা কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে খেতে ভালোও লাগে। তো ওটা করবো, মন চেয়েছিলো আজকে শিম চচ্চড়ি খাবে। এটা আলুটা কেটে নিই। এটা শিম চচ্চড়ির জন্য আলু কাটা, পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কাটলে শিমের সঙ্গে যেমন শিম সেমনি আলুগুলো কাটলে হবে, কাটলেই মানাবে ওরকম করে শিম চচ্চড়ি আলু কাটলে। তা আমার বডিটা দেখুন, এবারে অস্ত্র একদম, ও তো সে অস্ত্র জানি, একদম পাকা অস্ত্র একবারে, এবার চওড়া। এই বডিটার বয়স অনেক হয়ে গেল, কিন্তু বাটটার বয়স অল্প। এদিকে আমার মশলা হয়ে গেছে, এখানে সর্ষে বাটা আর লঙ্কা বাটা, তার সঙ্গে একটু হলুদ দিয়ে দিয়েছি। আর সবজিগুলো একটু ভালো করে একটু তেলে একটু ভাজা ভাজা করে নিয়েই তখন পাশে হটিয়ে দিলাম। তার মধ্যেখানে তেল ছিল, তেলটাতে তখন ওই মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলাম। এবার এদিকে ধরুন আমার মুসুর ডালটা হয়ে গেছে। এটা আপনার দাদা ভাইয়ের মুসুর ডাল, আর আমি শিম চচ্চড়ি দিয়ে খেয়ে নেবো, কারণ আমি ডাল পছন্দ করি না। আর আপনার দাদা ভাই ডালের ঝোল ঝাল খুব পছন্দ। তো ভাতটা খাবে কী দিয়ে, ব্যাটা ছেলে মানুষ তো। আর আমাদের শুকনো, আমার শুকনো শুকনো ভাত খেতে ভালো লাগে। এদিকে আমি বেগুনগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ধুয়ে টুয়েই, আর এদিকে ছেড়ে দিলাম আমি তেলে। তো নাড়াচাড়া করে এপিট ওপিট করে তখন আমি ভাজা হয়ে গেলে এদিকে আবার শিম চচ্চড়িটা আমার হয়ে এসছে। আমি সেই কালো কড়াইয়ে বসিয়েছি আজকে, কী করবো, 2টো কড়াইয়ে না বসাতে এদিকে ছোটো দিনের বেলা ধরুন মানে 1 পা ফেলছি তো ও ঘড়ির কাঁটা আর 1 পা, মানে যে আর 1 ধাপ মানে বেরিয়ে যাচ্ছে, মানে ঘড়ির কাঁটা এমনভাবে ছুটছে, মানুষের পায়ের থেকেও বেশি ছুটছে। তো ধরুন 2 দিকে ওভেন না জ্বালানো পর্যন্ত এদিকটা হবে না, আমাকে আবার রুটি করতে হবে। রুটি করে নিই তখন আমার কি দুপুরের রান্না তো হলো, তার সঙ্গে রুটিটাও আমাকে করে নিতে হবে, কারণ আমার আবার সন্ধ্যের সময় আমার কোনো এক্সট্রা কাজ করলে হবে না। কেননা আমি শর্ট ভিডিও ছাড়ি তো ঠাকুরের, এক এক দিনে অনেক কটা 10টা 12টা করে শর্ট ভিডিও ছাড়ি, তো আমিও ওখান থেকে আমার ওঠা অসম্ভব। তাও ধরুন সন্ধে দেওয়া হয়, জল ধরি, আবার খাওয়ার জল, চা করি। তারপর আবার ধরুন একটু সামনে একটু দোকান আছে, দোকানে টুকটাক জন্য কোনো জিনিস যদি আমার লাগে তখন নিয়ে আসি। এই ধরুন আবার দাদাভাই কাজে চলে যায়, সেক্ষেত্রে আমাকে নিজে একা হাতে সব কিছু হ্যান্ডেল করতে হয়। এখানে আমি শ্যুট করছিলাম রান্না, তার জন্য ওখানে স্ট্যান্ডটা ছিল। তো আমি দুপুরে কী রান্না করেছি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। তো একা হাতে সমস্ত কিছু হ্যান্ডেল করতে হয়। তো ওই জন্য ধরুন আমার না ওই রাতের খাবারটা ওই দুপুরের খাবারের শেষে তখন আমি করে নিই প্রত্যেক দিন রুটি। আর
আর ওই ঘোষের কাছ থেকে 500 করে দুধ নেওয়া হয়, সেই দুধ আর রুটি। এই শীতকাল এলে পরে আপনার দাদাভাই আর রাতে ভাত খায় না, খুব কম, খুবই কম। তো রাতে শুকনো ওই দুধ আর রুটি। এই যে আমি রুটি করতে বসে গেছি, আমার ভাত কমপ্লিট, আমি ধোয়া মোছা সমস্ত করে নিয়ে তখন আমি আবার রুটি করে নিলেই মানে রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হবে। তো রান্নাঘরে সেই সকালে ঢুকেছি চান ধান করে, এখনও বেরোনোর কোনো নিস্তার নেই, মানে আমাকে ছাড়বে না, মানে তুই এখন রান্না টান্না কর, এই ঘর থেকে তোর আর বেরানো হবে না, এটাই বলছে রান্নাঘর। সময়টাও কেটে যায় একটা দুটো কাজ করতে করতে। তো এদিকে ধরুন আমার রুটি দেখুন একদম ফুলকো লুচি। তো রুটি করে নিলেই তখন আমার রান্নাঘরের গল্প মানে রান্না টান্নাটা হবে, গল্পটা শেষ হবে। তো আমি রুটিটা করে নিই। তো প্রত্যেকটা রুটি কত সুন্দর করে ফুলছে আর দেখতেও ভালো লাগছে দেখুন। আমি আবার ওই চাটুতে ফুলাতে পারি না, আমার মাকে দেখেছি এই রকম করেই ফুলবে। মা আবার একটা হাতে ন্যাকড়া নেবে, শুকনো ন্যাকড়া, পরিষ্কার পরিচ্ছন্ন ন্যাকড়া, এমনভাবে মানে চিপে চিপে চারিদিকটা চিপবে, আর এমন তাকে মা ওই ফুলকো ফুলকো একদম রুটি যেমন আমার ফুলছে সেরকম চাটুতেই ফুলাবে আমার মা। আমি মায়ের এক কোনাও হইনি গো, কী বার বলবো। এই যেটা এত সুন্দর ফুলেছে না, মায়ের এইরকমই ফুলকো লুচি ওই চাটুতে ফুলিয়ে দিবে, এরকম একটা আমার মা। কিন্তু আমি পারি না, আমি আবার প্রত্যেকটা রুটি ফুলাবো সেই এতেই ফুলাই। আর এদিকে আমার রুটি মুটি করে টোরে নিয়ে চারিদিকটা আমি ভালো করে রান্নাঘর মুছে নিয়েছি। তো মুছে টুছে আমি আবার বাইরে এলাম, তো কোনগুলো শুকালো কোনগুলো শুকায়নি সেইগুলো আমি উল্টে পাল্টে দিলাম, কেননা এত সুন্দর রোদ উঠেছে, আমার চুল তো পুরো থপথপে ভিজেছিল। রান্নাঘরে ঢুকেছি, এদিকে রান্নাঘরে ঢোকার আগে আমি খোপা করে নিয়েছিলাম, তো থপথপে ভেজে তো আমি চুলটা ছেড়ে দিয়েছি। হালকা পাতলা চুল তো, বেশি গোছ তাও না, লম্বা চুলটা, লম্বা কিন্তু গোছ নেই। তো যতটুকুনি আছে সৌন্দর্য, চুলটাই মেয়েদের সৌন্দর্য, তাছাড়া কিছুই না। তো এদিকে কয়েকটা জিনিস আমার মানে শুকিয়ে গেছে জামা কাপড়, তো ওগুলো আমি ভাঁজ করে নিই। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করতে গেলে আমি হয়তো এদিক থেকে রিপ্লাই দিব, পরিচয় হবে। তো আপনারা আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। দেখতে তো পাচ্ছেন মানে বলতে হয় না প্রতিদিনই একই কথা। অসুবিধা হলেও আমাকে এটা অসুবিধা মনে হয় না আমাকে, কেন আমার সাইডে ধরুন বাচ্চা টাচ্চা আমার হয়নি যে তার পিছনে দিন কাটাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।